দাদা নবী মুস্তাফা বলে, চাচা গো আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি চাচা, আমার চাচা মারা যায় নাই, মারা যায় না। আমার নবী ভালো করে জানে, আমার চাচি যদি মারা যায় হযরত আলী পয়দা হবে কি করে? ভালো করে বলবেন, হযরত আলী পয়দা হবে কি করে? আর হযরত আলী যদি পয়দা না হয়, আমার ফাতেমার বিয়ে হবে কার সাথে? আর ফাতেমার বিয়ে যদি না হয়, আমার হাসান হোসেন দুনিয়াতে আসবে কি করে? আর হোসেন যদি কারবালাতে না আসে, দুনিয়াতে না আসে, তো কারবালায় যুদ্ধ করবে কে? হ্যাঁ, যাকে চাচার সঙ্গে অত কথা বলে আমার লাভ নেই। চাচা আপনার আন্দাজে তাহলে আমার চাচি বেঁচে নাই বলে? হ্যাঁ, তবে আমি গ্যারেন্টি দিয়েছি চাচা গো, আমাকে যদি অনুমতি দেন আমি যাব, আর আমার চাচি আমাকে সাথে করে নিয়ে বাড়ি চলে আসবো। চাচা আবু তালেব বলে, বেটা আমার তরফ থেকে কোনো নিষেধ নাই, মানা নাই, বাবা তুমি যদি পারো তো তাড়াতাড়ি করে যাও, যদি পারো তাড়াতাড়ি যাও, এখন পারলে তখন করো না বেটা, তোমার চাচি আমার বিবি, আর তাড়াতাড়ি করে যাও। এবার আমার নবী মোস্তাফা 1 কেজি রসগোল্লা, 1 কেজি আপেল, 1 কেজি বেদানা এগুলা নিলেন। আরে মা কি নিল জানেন? আমি একজন আল্লাহর বান্দা 500 টাকা দান করেছে, আল্লাহ পীর বাবা দরবারে মজার দানায়, আল্লাহ তাআলা আমার এই দাদার দান আল্লাহ তুমি কবুল করো, আমিন সম্মা আমিন। আবার ভাইরা বাবারা, এবার আমার নবী কি নিলে জানেন? আমার নবী একটা লোটাতে করে 1 লোটা পানি নিলেন। পানি, পানি ছাড়া প্রাণ বাঁচে না রে বাবা। ওযু করলে পানি লাগে, গোসল করলে পানি লাগে, রোজা খুললে পানি লাগে, লাগে কি লাগে না? এবার হয়তো কম লেগেছে, ঠান্ডা মান্ডা তো, কিন্তু বাবা পানি ছাড়া প্রাণ বাঁচে না, পানি ছাড়া ওজন হবে না, পাক সাপ হতে পারবি না রে মা। আমার নবী মোস্তাফা, আচ্ছা মিজান শেখ 500 টাকা দান করেছে, আল্লাহ কবুল করো। আচ্ছা ফোন পে সাজরুল শেখ, মানে এটা নগদই হলো, সাজরুল শেখ 1000 টাকা ফোন পে দিয়ে দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত, সাজরুল ইসলাম সাহেব জিন্দাবাদ, আল্লাহ 500 টাকা বলা জিন্দাবাদ। এবার পানি নিলেন নবী আমার, 1 লোটা পানি নিয়ে চাচাকে বলে এবার বের হয়ে গেল। কোথায় যাচ্ছেন নবীজি? কাবা ঘরে যাচ্ছে, যেখান করে চাচি আম্মা আছে, চাচা তো ভয় আছে, ওইখানে গিয়ে হাজির হলো। বাবা ফাতেমা নিচের দিকে মুখটা করে বাবা চোখের পানি ঝরঝর করে ঝরাচ্ছে। আমার নবী গিয়ে হাজির হলো। চাচি আম্মা গো, তোমার ভাগ্য ছাড়া ভাগ্য নাই মা, আমার মা জন্ম দিয়েছে আমার বাড়িতে, আর এ মা বোনের অনেকে বাচ্চা জন্ম দিয়েছে হাসপাতাল আর নার্সিং হোমে, আবার কোন মা বাচ্চা জন্ম দিয়েছে নিজের বাড়িতে, আর তুমি এত বড় ভাগ্যবান, তুমি জন্ম দিয়েছ আল্লাহর ঘরে, তুমি আল্লাহর ঘরে জন্ম দিয়েছ, তারপরে তোমার চোখে পানি থাকার কোনো কারণ দেখছি না। মা তুমি কাঁদো কেন? বলে বেটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কাঁদছি কেন জানো? আমি কাঁদছি এই জন্য, আমার এই ছেলেটা 3টা রাত গেল, 3টা দিন গেল, 1টা মিনিটের জন্য, 1টা সেকেন্ডের জন্য চোখের পাতা তুলে একবার মার দিকে দেখে নাই, একবার কাবা শরীফের দিকে তাকা নাই। আমি মনে করলাম এ পেটের অন্ধ, এই পেটের অন্ধ ছেলেকে নিয়ে বাড়ি যাব কি করে, আর তা বাবাকে কি বলে বা মুখ দেখাবো? আমার শ্বশুর শাশুড়ির স্বামী গ্রামবাসীকে অন্ধ ছেলে নিয়ে আমি কেমন করে মুখ দেখাবো? এই দুঃখে আমি কাঁদতেছে। আমার নবী বলে, চাচি আম্মা কে তোমাকে বলেছে অন্ধ? তোমার ছেলে অন্ধ হতে পারে না, পারে না। আমার নবী জানে আলী যদি অন্ধ হয় খয়বরের প্রান্তরে ডাঙ্কা বাজাবে কে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমার ছেলে অন্ধ হতে পারে না। চাচি আম্মা কে তোমাকে বলেছে অন্ধ? চাচি বললো, বেটা কে বলবে, আমি তো নিজে তাকিয়ে আছি, চোখ পাঝালাই নি রে বেটা, সব সময় বেটার মুখে মুখে তাকাচ্ছি, একবার আমার দিকে দেখলে না, যাক আমার দিকে দেখলে না ঠিক আছে, কিন্তু বেটা একবার কাবা ঘরের দিকে তাকাতে পারতো, বাবার দিকে তাকা পারতো, কাবার দিকে তাকাতে পারতো, মার দিকে তাকাতে পারতো, কিন্তু কেন তাকালো না? আচ্ছা একটা কথা বলেন তো বাবা, ও বাবার আমার মা খালা বোনেরা রে, একবার মার দিকে তাকালে আমার নবী বলেছে একটা মাকবুল হজের নেকি হয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হযরত আলী মার দিকে তাকালে এটা হজের নেকি হয়ে যেত, কিন্তু তাকালেন না।
কাবার দিকে তাকালে লক্ষ লক্ষ নেকির অধিকারী হতো আমার আল্লাহর ওলি হযরত আলী, কিন্তু তিনি তাকালেন না। মা কি ভাববে, মা কি মনে করবে রে বাবা? আসমান দেখলো না, জমিন দেখলো না, কাবা দেখলো না, বাবা দেখলো না, চোখ বন্ধ করে পড়ে আছে। আচ্ছা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। মানা করেছে? কিছু বলেনি, কিছু বলে তাহলে তো ওদিকে রুমাল লেগে যায়। ভালো করে ছাড়েন, টাকা খেয়ে না। সুবহানাল্লাহ, সব ছেলেগুলা কত কষ্ট করে আদায় করে, ঝাড় দিন রে। আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ও বাবা গো, আমার মায়েরা রে, আমার নবী মোস্তাফা বলছে, চাচি গো, তোমার ছেলে অন্ধ নয়, আমি তোমাকে বলে দিলাম মা, তোমার ছেলে অন্ধ হতে পারে না, পারে না বলে না। আমার নবী বলে, মা তোমার ছেলেটার কিছু নাম রেখেছো? ওই যে দেখতেই পাই না, তা কি নাম? মনের মধ্যে ভালো নাই, অন্ধ ছেলে, তবে নাম একটা রেখেছে রে বেটা। আমার মা বোনেরা অনেকে ছেলের নাম চয়েস করেছে, এটা রাখবো ওটা রাখবো। আমার হযরত আলীর মা একটা নাম রেখেছে, আমার নবীকে বললো, বেটা এ ছেলের নাম রেখেছে হায়দার। অনেক ছেলের নাম হায়দার আলী নাই, হায়দার। কিন্তু আমার নবী বলে, মা গো, নামটা খুবই ভালো, কিন্তু হায়দারের সাথে আলীটা লাগিয়ে দাও, আলী হায়দার। হ্যাঁ, আলী হায়দার। বাবা, আলী নাম বললে হিম্মতটা বেড়ে যায়, শক্তি বেড়ে যায়। সুবহানাল্লাহ। আমাদের ওদিকে ওই যে রেলে কাজ করে, চাকরি করে, হ্যাঁ, এখন তো সব মডার্ন আলাদা হয়ে গেল। একবারে রেলের তলে শাবল বাঁধিয়া মারবে, পরপরিয়া চার লাইনকে তুলে দেয়। হ্যাঁ, তো যারা হিন্দু তারা কি বলে, শক্তি বাড়া লাগে, ওরা যখন বলে মা কালী, তখন মুসলমানেরা বলে ইয়া আলী। একবারে আলীর নাম বলে বাবা পাড়পাড়িয়া চলে দেয়, মানে আলীর নাম বললে গায়ে শক্তি বেড়ে যায়। হযরত আলীর নাম হলো আলী হায়দার, নাম রাখা হলো। আমার নবী বলে, মা দাও একটু আমার কোলে দাও দেখে। সোম্মা তাম্মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী চাচির কোলে থেকে আমার আলীকে কোলে তুলে নিয়েছে। এই তো সবে 3 দিনের বাচ্চা, কোলে তুলে নিয়েছে। আর যেমনি কোলে তুলে নেওয়া, অমনি যেন বাবা আলীর চোখ খুলে গেল, আর পাট করে নবী মোস্তফার চেহারার দিকে তাকাতে লাগলো। জোরে বলে সুবহানাল্লাহ। আলী যেন নবীর চেহারার দিকে বাবা তাকিয়ে যায়, তাকিয়ে যায়, তাকিয়ে যায়। আর আমার নবী বলেছে, মান রানী ফাকাদ আল্লাহ, তোমরা আল্লাহকে দেখা তোমাদের সম্ভব নয়, আল্লাহ দেখতে পাবে না। মুসা নবী বলেছেন, রব্বে আরিনি, আল্লাহ একবার আমাকে দেখা দাও। আমার আল্লাহ বলেছেন, লান তারানি, না না না, কখনো তুমি আমার নাগাল পাবে না, আমাকে দেখা পাবে না। মুসা নবী আল্লাহকে দেখে নাই, ঈসা নবী আল্লাহকে দেখে নাই, দাউদ নবী আল্লাহকে দেখে নাই, বাবারে ইউসুফ পয়গম্বর তাও আল্লাহকে দেখে নাই, ইয়াকুব নবী আল্লাহকে দেখে নাই। এক কথায় কোন নবী আল্লাহকে দেখে নাই। আর আমার নবী বলছেন, মেরাজের রাতে রইদু রাব্বি হাসানা বিসরা, আমি সুন্দর রূপে মেরাজের রাতে আমার কপালের চোখ দিয়া আমি নবী খোদাকে দেখে নিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে আমরা আন্দাজে পাবড়া মারি না রে বাবা, আমরা আল্লাহ দেখা নবীর কলমা পড়েছি। সুবহানাল্লাহ। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবী বলে, মানে রানী ফাকাদ আল্লাহ, শোনো না শোনো না, তোমরা যারা আল্লাহকে দেখবো মনে করো আল্লাহ দেখা সম্ভব হবে না, তবে মোহাম্মদ তো খোদা নে, বলকে খোদা সে জোদা নে। ওরে নবী খোদা নয় রে, খোদা নয়, কিন্তু নবী খোদা থেকে জোদা নাই। কারণ হলো উল্টা বুঝবেন না রে বাবা, যেখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, ওখানে পাবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আমার এই বাপজি বলে নাম বলতে হবে না, আমি 500টা টাকা এই জালসাতে দান করলাম, উরুসে দান করলাম, পীর বাবার দরবারে 500 টাকা ছেলে আমার দান করেছে। কথা গো, আমার এই বাবুকে আল্লাহ তুমি একটা মিলিটারি চাকরি গেলা মিলিয়ে দিও গো আল্লাহ। 500 টাকা দান দিয়ে দিয়েছে। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। এবার কি বললো আমার নবী পাক সাহেবের লাউলা, নাম তো রাখা হয়ে গেল, আসল কামটা এখনো বাকি, এখনো বাকি। বললো, চাচি তোমার এই ছেলের গোসল দেওয়া হয়েছে, এই যে আমার মা বোনেরা বসে আছেন। আচ্ছা, বেনামে একজন 500, আর একজন বেনামে 500। আচ্ছা, আজবল শেখ 1000, মাশাআল্লাহ। জিয়ারুল শেখ 200 টাকা, আরেকজন
দিয়েছেন বেনামি 100 টাকা আল্লাহ নবীর সাথে দিয়ে একবারে সামনাসামনি দেখা, জোরে বলেন আমির সম্মাবে। হ্যাঁ বাবারা, আমার মায়ের আম্মা জানের, আরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আমার নবী বলে, ও চাচি আম্মা, এবার একটা কথা জিজ্ঞাসা করি। চাচি বলল কি, আচ্ছা তোমার ছেলে যে দুনিয়াতে জন্ম হলো, এই দেখেন আমার মায়েরা জানে, দুনিয়াতে যখন বাচ্চা পয়দা হয় তো একটু দুনিয়ার পানি গায়ে ছিটিয়েছে। আচ্ছা বলে দেন, 1 মিনিট দাঁড়ান তো, এটা নিয়ে আচ্ছা এটাই বলি তাহলে। শিখার হলে 4টা বন্ধু মিলে 5010 টাকা নগদ দান করেছে, জোরে বলবেন। এরকম লোকের বন্ধু আরো আছে, কিন্তু কাজ কম করে খালি বন্ধু খুঁজে বেড়াবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 4 বন্ধু মিলে শেখারু সাহেব 5010 টাকা নগদ দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত আমার শেখারুল সাহেব, জোরে বলে জিন্দাবাদ। উনার মেহনতে দেখেন এই টাকাটা আসতো না, সব উনি মুখ খুলেছে যে আমাদের দেশে জালসা। 4 বন্ধু মিলে তারা 5010 টাকা নগদ দিয়ে দিয়েছে। আল্লাহ তার হায়াত তারাজ করে রুজিতে বরকত দিও। জানা পারবেন 100 টাকা। আচ্ছা আঙ্গুরা বেবা 2 বস্তা সিমেন্ট, আচ্ছা সে তাও নতুন করে 1 বস্তা। আচ্ছা খদ্দুকিবার দৌলাল সে 1 বস্তা। আচ্ছা সমায়ন খাদ্যানা 1 মণ ধান। আচ্ছা মেকার আলী 10 কেজি ধান, এই গম গম বাপমা জন্য দোয়া। আচ্ছা এই হলো দান। বেরাদারান ইসলাম সামাইনে কেরাম, আমার আব্বা জানেন, আমার মায়েরা। তো এবার আসল কথাটা বলি, তোমার মা বোনের একটু দুনিয়াতে বাচ্চা বেটা হোক বেটি হোক, নাটা হোক, ভালো হোক, কালো হোক, ধলো হোক, যেমনই হোক, এটা দুনিয়ার পানি বেটা যদি গায়ে ছিটায়। তো আমার নবী জিজ্ঞাসা করছে, চাচি গো তোমার এই ছেলে যে দুনিয়াতে পয়দা হইলো তো গোসল দিয়েছো? বলছে পানি বাবারে কোথায় বেটা, ছেলে নিয়ে বসে আছি। হ্যাঁ বসে আছে, পানি নাই। কথা এবার বুঝেন বাবা, আমার নবী জানে চাচির কাছে পানি নাই, এ বেটা থাকতে পারে কিন্তু পানি নাই। এই জন্য গায়েবের সংবাদ নবী জানতো, তাই পানিটাই নবী আমার সাথে নিয়ে গেছে। বেনামে একজন 200 টাকা দান করেছে, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আচ্ছা তো আমার নবী বলে, চাচি আম্মা এই যে আমি পানি এনেছি, চিন্তা করবেন না, এই পানি দিয়ে এখন তোমার এই বাচ্চাটা আমি প্রথম গোসলটা একটু দেব। চাচি বলছে আমি একটু গোসল দিয়ে রে বেটা, আমার বেটা 10 মাস পেটে রেখেছে, আমি একটু গোসল দিই। আমার নবী বলে, চাচি গো এই গোসলটা তোমাকে দেওয়া লাগবে না, আমাকে দিতে হবে। আমি গোসলটা দেবো গো মা। বলে বেটা কেন তোমাকে দিতে হবে, কেন আমি দিলে কোন ক্ষতিটা হয়ে যাবে? হ্যাঁ তোমাকে দিতে হবে তার মানে কি? ও তুমি পানি বহে আনলে তার লেগে? বলে না গো, পানি বহে আনলো তার লেগে গেল, আমি গোসল দিই তার একটা কারণ আলাদা আছে। চাচি বলছো বেটা আগে কারণটা কি আছে বলো, তারপরে গোসলটা তুমি দিও, আমার মনটা খুশি হবে রে বেটা। তখন আমার নবী বলে, ও চাচি আম্মা শোনো, তোমার এ বেটা এটা জীবনের প্রথম গোসল হচ্ছে। বলে হ্যাঁ এটাই পহিলা গোসল, প্রথম গোসল। বলে মা গো এটা হলো মক্কা শরীফ, ভালো করে বুঝে নাও, ভালো করে শুনে নাও। তোমার বেটা হযরত আলী, আমি প্রথম গোসলটা দিচ্ছি আজকে মক্কাতে, আর আমি নবী যখন ইন্তেকাল করব মদিনাতে, তোমার বেটা আমার শেষ গোসলটা দেবে গো মা। চাচি আশ্চর্য হয়ে গেল, এ কি বললি রে বেটা? বলে হ্যাঁ। সেলিম শেখ বাবা মায়ের জন্য 1300 টাকা দান করেছে। নারে তাকবীর, নারে রিসালাত, সেলিম শেখ জিন্দাবাদ। এ ভাই শোনেন, আচ্ছা আপনার দেশে যে 20-25 দিনের ঠিকাদার আছে, ওরা তো ও না না 5-6টা এসছে বলছে। আচ্ছা 5-6টা এসছে, আমি কি আপনাকে চাপ দিব যে 20,000 50,000 দেন? হ্যাঁ আপনি 1,000 পরে 5,000 পরে কিছু দেন না। আর এবার এই যে ভাই যেমন বলে দিলে, হাতের অবস্থা খুব খারাপ, সামনে সামনে এবার বাঁচলে তো। আচ্ছা যারা যারা সব ঈদের নামাজ পড়েছেন এবার, আচ্ছা গতবার যারা পড়েছে তারা সবাই ছিল ঈদগাহে না কেউ মরেছে? আজকে তো 2টা মারা গেল। তার গত ঈদে যারা ছিল তারা এই ঈদে সবাই ছিল না, আর এই সামনে বারবার ঈদ আসবে আমরা সবাই থাকবো না। তাই আমার ঠিকাদার বাবুরাকে বলবো, দাদা ভাই মানুষ চলছে ফিরছে, এখনই এই তো বক্তারা দেখলেন না 3 ঘন্টা বলা পাটে আমারই ছাত্র,
কিন্তু ভিতরে এমন কোন নিয়ে ধরেছে যে বাপ বলে পালালো। ঠিক আছে, তো কখন মানুষের কি হয় বলা বাহাল্য। তাই আমার ঠিকাদার বাবুরাকে বলবো, আমি কোনো চাপাচাপি করবো না, জোর করবো না, লজ্জা দেবো না। হ্যাঁ, 5,000, 5,000, 1,000, 2,000 যেটা পারবেন। এই 2026 সাল আপনি মনে করবেন হতে পারে আমার জীবনের এটা শেষ পীর বাবার জালসা, এটা মনে করবেন। করে আপনারা দয়া করে মেহেরবানি করে আসেন। আমার 1 ঘন্টা বলতে বলতে 1 ঘন্টা পার হয়ে গেল। ঠিক আছে, তাই ঠিকাদার ভাইরাকে বলবো যে আপনারা একটু লাইন দিয়ে আসেন। 2,000, 3,000, 1,000 খুব কষ্ট যদি হয় 1,000, 5,000 করে একটু আপনাদের দানটা দিলে ফলে যাবে, কাম হয়ে যাবে। অনেকে দেখছেন তো দিচ্ছেন 10,000, 5,000 করে সব দান করছে। আমার মায়েরা লাইন দিয়ে দান করলো। আপনারাকে বলবো, অনুরোধ করব, জোর নয়। কোরআন বলছে লা ইকরাহা ফিদ্দীন, ইসলাম ধর্ম জবরদস্তির নয়। তাই আমার ঠিকাদার বাবুরাকে বলেছে যেখানে আছেন, আমি নাম ধরে ডাকতে খুব লজ্জা পাই, কারণ নাম ধরে ডাকে যদি না আসে, এই জন্য আমি নাম ধরে কারো ডাকবো না। নাম তো উনারাই জানছে কে কে এলো। ওই যে 2, 4, 5, 6টাই এসেছে, এখনো বাকি আছে না। বাকি থাকাটা ঠিক হবে না। আপনারা যেটা পারবেন আসেন, ইনশাল্লাহ হলো যে আপনাদের জন্য দোয়া হবে। আর এ বাবু আমার 1300 টাকা বাপ্পার নামে দিয়েছে, আপনাদের দোয়া চেয়েছে, আমি একটু জায়গাতে গিয়ে দোয়া করব। তো আমার নবী কি বললো বাবা, একটা গায়েবের খবর দিল, চাচি গো তোমার এই ছেলের প্রথম গোসলটা আমি দিলাম মক্কাতে, আর তোমার এই ছেলে আমার আখেরি গোসল দেবে সোনার মদিনাতে। মা বুঝে গেল যে তাহলে আমার বেটার ইন্তেকাল পরে হবে আর নবীর ইন্তেকাল আগে হবে। আর একটা কথা নবী বুঝালেন যে নবীর জন্ম হলো মক্কাতে আর নবীর ইন্তেকাল হবে কোথায়? নবী বললেন মদিনাতে। চিন্তা করতে পারেন কত বড় গায়েবের খবর দাতা নবী। আর বলছে দেওয়ালের ওই পারে কি আছে নবী বলে জানে না, জানে কি জানে না শুনে আছা। সুবহানাল্লাহ। আমার নবী মৌতের খবরটা কোথায় হবে সব দিয়ে দিয়েছে। বেরাদারান ইসলাম, মা তখন শান্ত হলো, চাচি আমার শান্ত হলো। বেটা ঠিক আছে, তুমি যখন এত বড় কথা বললা, এটাই আমার প্রথম গোসল আমার বেটার হচ্ছে, তোমার হাত দিয়ে তোমার আনা পানি দিয়ে গোসল বানিয়ে দাও। তাই আমার নবীজি গোসল বানিয়ে দিলেন। আর শেষ গোসল মদিনা শরীফে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়ে চলে। এটাই বলছে ইতিহাস। বেরাদারান ইসলাম সামনে কেরাম, আমার আব্বা জান, আমার মায়েরা, ওরা হায় না আবে কালে কাদালে সকলে রে আমার কান্দালে সকলে ওরা সাহাবারা কেন্দে সকলে বুক ভাসাইল চোখের জলে আমার হবে ইন্তেকালে। আবাদ থেকে 100 টাকা দিয়েছে। আল্লাহ আল্লাহ। আর সাহাবারা কেন্দে সকলে বুক ভাসাইল চোখের জলে আমার নবে ইন্তেকালে কোথায় ছেড়ে গেলেন গো নবী এ দুনিয়ার মায়া জলে রে আমার দুনিয়া মায়া জলে। সুবহানাল্লাহ। আচ্ছা বাবা, আপনারা কেউ বাদ আছেন বলে আমার মনে হচ্ছে না। 100, 200, 500, 1000 আপনারা দিয়েছেন। আমার ঠিকাদার বাবুরা যেগুলো বাকি আছে আমি তাদের হাত জোড় করে বলবো, ভাই মনের মধ্যে কোনো কেনা যদি অভাব অনটন আসবে যাবে, হ্যাঁ, আর বছরে একবারই এই জালসাটা উরুসটা আপনাদের হচ্ছে, বারবার তো হচ্ছে না। কাজে আজকে এতগুলা দেশ বিদেশ থেকে এদিক ওদিক থেকে আমার মায়েরা বোনেরা ভাইরা এসেছে, সবাই মিলে এক জায়গাতে গুছিয়ে বসে দোয়া করার সুযোগটা আপনি হয় আর পাবেন না। ঠিক আছে, এতগুলা মানুষ আপনার জন্য দোয়া করতে আসবে না, তাই একটু দোয়ার মহফিল আপনারা হাজির হওয়ার জন্য বলছি। আর আপনারা যারা এখানে বসে আছেন আমি তাদেরকে বলবো যে ভাই কয়েকজন ব্যক্তি 1টা 2টা 5টা করে কয়েক বস্তা সিমেন্ট দিয়েছে। আপনারাও যদি মনে করেন, তসলিম সাহেব উনি 500 টাকা দান করেছে। তসলিম সাহেব, আল্লাহ তসলিম সাহেবের দান আল্লাহ তুমি কবুল করে লো। কোরআন শরীফে তার নাম আছে তাসলিমা সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সামিনে কেরাম। তাই আপনারা বলবো, আমার মায়ের আগে বলবো, আমার ভাইয়ের আগে বলবো যে আপনারা যদি মনে করেন যে আমরা 1 ব্যাগ 2 ব্যাগ করে 10 বস্তা সিমেন্টও দেবো মাজার শরীফের কাজের জন্য, আপনার খাতাতে তাও লেখাতে পারে, কোনো আপত্তি নেই।
ঠিক আছে। আর আমার মায়েরা, আমার বোনেরা, আমার এখানে যারা বসে আছে সবাইকে বলো এই গজলটা খালি বলবো, আর আমি গজল বলে সময় কাটাবো না। আমি হযরত আলী আল্লাহর ওলি, মার কোলে রয়েছে আমার নবী মুস্তাফা, কাবা ঘরে রয়েছে, ওখান থেকে আলী আর মাকে বাড়ি নিয়ে আসবে আমার নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই হযরত আলী যিনি হলো ওলিদের সর্দার, মারিফাতের ভান্ডার, ফাতেমার সওহার, চৌথা নম্বরের খলিফা। জন্ম হলো কাবাতে, শহীদ হলো কুফার জামে মসজিদে, আর বর্তমানে পীর বাবার মাজার হলো ওই নাজাফে আশরাফে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। এই হযরত আলী আশাতে, এই হযরত আলী আশাতে আপনারা খুশি আছেন না বেজার, এর একটা জায়েজা নেব আমার হযরত আলীর নামে। বেরাদারানি শাহ, বেরাদার আমার দোস্তরা বুজুর্গরা, 50 বস্তা সিমেন্ট নেব আপনাদের কাছ থেকে। হ্যাঁ হ্যাঁ, আমার মায়েরা, আমার ভাইরা, আমার ভাইদের কাছ থেকে 25 ব্যাগ, আর আমার মায়েদের কাছে 25 ব্যাগ, 50 ব্যাগ সিমেন্ট। আল্লাহর ওলিকে কেমন ভালোবাসে, পীর বাবাকে কেমন ভালোবাসে, হযরত আলীকে কত ভালোবাসে। এই হযরত আলীর দুহাই দিয়ে আল্লাহর কাছে একটা দোয়া করবে। এই বেটিরা শুনে রাখেন, সিমেন্ট তো আছেই, টাকা পয়সা তো আছে। দেখেন দেশে কলেরার ব্যারাম ঢুকে গেছে, কি করবেন? কলেরার ব্যারাম ঢুকে গেছে, দেখবেন ত্রিমাথাতে আমার হযরত আলীর নামটা একটা কাগজে লিখে একটা থালাতে ফুটা করে একটা বাঁশের আগালে টেকে দিলে ওই দেশ থেকে আমার হযরত আলীর নামে ডরে কলেরা পর্যন্ত বিদায় হয়ে যায়, ডায়রিয়া পর্যন্ত বিদায় হয়ে যায়। সুবহানাল্লাহ। আচ্ছা খায়রুল বাবা 50 টাকা নগদ 2 বস্তা শুবেন, অনেক সে 500 টাকা, আর বাকি 10-20 করে আরো দিয়েছে, এটাও নিয়ে বেনামি তার একজন ছেলে 200 টাকা দান করেছে। আল্লাহ তাআলা তুমি কবুল করো, মঞ্জুর করো, আমিন সুম্মা আমিন। এ বাবা হবে। আচ্ছা 50 হলে 20 বস্তা শিবির আমার হযরত আলীর নামে এই গজলটা বলবো, আর হযরত আলীর দুহাই দিয়ে ভূতনি, পেতনি, ডাকনি, কলেরা যার নাম শুনলে বিদায় হয়ে যায়, শয়তান রাস্তা ক্লিয়ার করে দেয়, সেই হযরত আলীর দুহাই দিয়েছি। আমার মা সোনারা 2টা করে সিমেন্টের বস্তা, 5টা করে সিমেন্টের বস্তায় এখানে এসে আসুন তো হয়। এটা নামটা আমরা লেখা তো দেখি। 5টা করে সিমেন্টের বস্তা আমরা লিখে দেন, 20 বস্তা সিমেন্ট নেবো, হযরত আলী দুহাই আপনাদেরকে দিয়েছি। আর একটা দোয়া করে দেবো, তারপরে আগে বাড়বো ইনশাআল্লাহুল আজিজ। আমার পরেও কিন্তু বক্তা আছে, এটা আপনারা মনে রাখবেন। আমার ভাইয়েরা, একটা দাদা ভাইকে উঠে আসতে পারবেন না বাবা? 5 বস্তা সিমেন্ট পীর বাবার মাজারের কাজ হবে, আপনি দেবেন। আমার মা সোনামণিরা, বটিরা, আপনারা কেউ পারলে এখানে উঠাইতো মা 2টো সিমেন্টের বস্তা দিত, তোর মার নামে, বাপের নামে, শ্বশুর শাশুড়ি, বাবা মায়ের নামে 2টো সিমেন্টের বস্তা যদি পারেন উঠে আসে। 20 বস্তা সিমেন্টের দাবি করেছি। দেখি আমার খোরদিঘি পাড়া থেকে পারে, না নতুন পাড়া থেকে পারে, না আমার শিমলতলা থেকে পারে, না জাদুপাল থেকে পারে, না হুসনাবাদ থেকে পারে, না রানীতলা থেকে পারে। বেরাদার, একটা খোদার বান্দা 5 বস্তা দিয়ে একটু শুরুটা করেন তো বাবা। যে হেলাল আমি 5 বস্তা দেবো, দেখবেন আপনার দেখা দেখি আরো 15 বস্তা সিমেন্ট বলতে বলতে এসে হাজির হয়ে যাবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। নাই একটা আল্লাহর বান্দা, নবীর উম্মত, আমার আলীকে মানেন, পীর বাবাকে মানেন, এরকম 5টা বস্তা দেওয়ার মতো আসতে পারবেন না বাবা? আর আপনাকে কালি দিতে হবে না, 10 দিন পরে দিন, 20 দিন পরে দিন, কিন্তু লেখালে দিতে হবে, এটা মনে রাখেন। একটু উঠে আসেন, আল্লাহর একটা বান্দা। আর আমার কি বলে আমার ঠিকাদার বাবুরাকে বলবে একটু মন খারাপ না করে একটু আসেন দয়া করে, রাত্রি হচ্ছে বাবা, 11টা পার হয়ে গেছে, একটু দয়া করে আসেন আর আপনারা একটু লেখান। আর একটা খোদার বান্দা 5 বস্তা সিমেন্ট আপনি লেখান, ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে, শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। 20 বস্তার কথা বলেছি। আল্লাহুস সামাদ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। এই আমার মা সোনারা, আপনারা বলে 2টো একটা করে দে তো মা, একটু তাড়াতাড়ি করে। হায় হায় হায়। আরে হযরত বেলাল কেন্দে কেন্দে বলে নবীর পদ তলে রে আমার, নবে পদ তলে কোথায় ছেড়ে গেলেন গো নবী, এ দুনিয়ার মায়া জালে রে আমার, দুনিয়া মায়া জালে হয় না আবে যে এন্তকালে কান্দালে সকলে রে আমার, কান্দালে সকলে। আলহামদুলিল্লাহ। ইসমাইল প্লাস বাবু মানে ইসমাইল আর ডাকনাম বাবু। আচ্ছা সভাপতি, ওই যে গিরিল ঘেরা বাড়ি, ওখানে গাড়ি রাখি, কিন্তু আজকে ঘেরা ছিল, 2টো গাড়ি ছিল, বাড়ি কি আর বলি।
হেড মাথায় যেটা। আচ্ছা, ইসমাইল ডাকনাম বাবু, উনি বলছেন আমি একাই 50 বস্তা দেবো হেলালকে বলে। হায় 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 হায়, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারায়ে রিসালাত, মাশলাকে আলা হযরত জিন্দাবাদ। ইসমাইল ডাকনাম বাবুর বাবু শেখ জোরে বলে জিন্দাবাদ। বলছে হেলাল তুই 20 বস্তা লেগে বলছিলি, আমি 50 বস্তা দিয়ে দেবো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। চিন্তা করেন। তাহলে আমার বাবু ঠিকাদার যদি একাই 50 দিতে পারে, আর যে ঠিকাদারের আছেন বাবা 50 না বলে 25টা করে দুটাতে একটা ফুল সেঞ্চুরি হয়ে যান, 100 বস্তা হয়ে যান। আর আপনারা যারা এখানে বসে আছেন, আপনারা মিলে জলে 20 বস্তা পারলেন না বাবা, 5টা করে। আরে ঠিকাদারের বাবা আছে, মা আছে, ঠিকাদারের বিবি আছে, ভাই আছে, আত্মীয় স্বজন আছে, আপনারা 2টা 5টা করে 20 বস্তা পারলেন না। সুবহানাল্লাহ, একবার চেষ্টা করে দেখেন। হ্যাঁ, দোয়া করব। সাজরুল শেখ, তাই তো বলি। হ্যাঁ, কত বড় ওখানে গাড়ি রেখেছিলাম, সাজরুল শেখ। হ্যাঁ, ওনাকে বলছি যে ভাই আপনি গাড়ি ঢোকার জন্য দেখলাম তো গ্রিল লাগা, 2টো গাড়ি লেগে আছে। বললাম যে জায়গা নেই, হ্যাঁ ওইখানে গাড়ি রাখা। তা সাজরুল শেখকে বলবো দাদা ভাই একটু মেহরবানি করে, খুবই ভালো লোক গো, আলেমদের খুব ভালোবাসে। আচ্ছা, আমার এই ছেলে বলে যে আমার নাম বলবো না, আমার বাবার জন্য দোয়া দিয়ে দিন মৌলানা সাহেব, 1000 টাকা আমি দান করলাম। না রে তাকবীর, না রে রিসালাত, বেনামিতে 1000 টাকার দাতা জোরে বলো জিন্দাবাদ। হলো। আচ্ছা, আমার সাজরুল ইসলামকে বলবো যে একটু আসেন তো দাদা ভাই আমার, সবাই খালি চোখ মারামারি করছে যে আমাদের আসল লোকটাই কেন এলো না এখনো, কি ব্যাপার? আওয়াজ তো বহু দূরে যাচ্ছে, আমার মনে হচ্ছে মাইকের আওয়াজ রাত্রি হয়েছে। তা আমার দাদাকে বলবো যে আপনি আসুন, বাবু ভাই 50 বস্তা সিমেন্ট দিয়েছে, আর আমি মাত্র 20টা সিমেন্টের বস্তা আপনাদের সাধারণ যারা আছেন, মা বোনের আছেন, ভাইয়েরা আছেন, আপনাদের কাছে দাবি করেছিলাম। এই বেটির আমার খালারা একটা একটা করে দিলে তাকে 10 বস্তা হয়ে যেত রে মা। এই বাচ্চা ছেলেটা কোথায় যে গেল, কালেকশন করছিল। এক বস্তা সিমেন্ট লেগে ছেলেগুলো করে আসতে পারবে না। হ্যাঁ, আপনি এখানে আসেন তো, এই ঘাট ধরে তাহলে যেখানে বসেন তো ফাটাফাট লেখাবো। আপেল শেখ, তারা তাহলে 1 বস্তা সিমেন্ট, 20 বস্তার মধ্যে একটা হলো। এদিকে আসেন। হ্যাঁ, আচ্ছা ইব্রাহিম শেখ একটা দিয়েছে, তো 2টো হলো। আচ্ছা 2টো হলো। সুবহানাল্লাহ, এখানে বসেন, সব সিমেন্ট দিয়ে লেখেন আপনি। হ্যাঁ, আচ্ছা তাহলে 2টো হয়েছে, 20টার মধ্যে 2টো হয়েছে। আর বাবু শেখের 50টা আলাদা আছে। আসগার আলী সাহেব 200 টাকা দিয়েছে, বলছে আমি 2 বস্তা সিমেন্ট দিয়ে দেবো। 4 বস্তা হয়ে গেল রে বাবা। আচ্ছা 2 বস্তা দিয়ে দিয়েছে, তাহলে 4 বস্তা হলো। দেখেন 20 বস্তা হইতে দেরি হইবে না, হইলে কি হলো দেরে। এবার আমি 100 টাকা দান করেছি বাবজি আমার কাজেম আলী সাহেব 1000 টাকা দিয়েছে নগদ। নারে তাকবীর, নারে রিসালাত, কাজেম আলী সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহ বাবজির হায়াতকে দারাজ করে দিও। খরদিগি বড় মাদরুল ইসলাম মাতা পিতার জন্য 1000 টাকা নগদ দিয়ে দিয়েছে আপনাদের মৌলানা সাহেবের হাত দিয়ে, আল্লাহ তুমি কবুল করো। আচ্ছা, খরদিগবার সাদরুল ইসলাম উনি 1000 টাকা দিয়ে পাঠিয়েছেন এই আল্লাহর ওলির দরবারে, আমার সাদরুল দানটাও আল্লাহ তাআলা তুমি কবুল করো, আমিন সুম্মা আমিন। আচ্ছা, এই যে আমার খাতা নিয়ে বসিয়ে দিয়েছি ভাই, তাহলে 4 বস্তা হয়েছে, আর ওদিকে কি বলে 50টা আলাদা আছে, 20 বস্তার কথা একটু তাড়াতাড়ি। আমার ভাইরা 6 বস্তা 4 বস্তা হয়েছে। এই যে আচ্ছা মাসুদ রানা, আচ্ছা জাদু ফলে বাড়ি, ওনার মা ইন্তেকাল করেছে, যার জন্য উনি বলছেন আমি 500 টাকা এই জালসায় দান করলাম। তার মাকে আল্লাহ তো ফিরবাসী করো। আগামীকাল জানাজা হবে। আরে আমি তো কালকে মালদাহ চলে যাবো বাবা গো, না হলে আসতাম। তো মা ইন্তেকাল করেছে, এখনো জানাজা হয়নি, কাল হবে। 500 টাকা মায়ের জন্য দান করেছে, আল্লাহ তার মাকে জান্নাত বানিয়ে। আমিন। সাজ্জাদ আলী সাহেব বলেন, সাজ্জাদ আলী সাহেব 500 টাকা দান করেছেন। নারে তাকবীর, নারে রিসালাত, সাজ্জাদ। আচ্ছা জব্বার, আব্দুল জব্বার 1 বস্তা নতুন গ্রামে বাড়ি হলো। বাবা খুব ধীর গতিতে হচ্ছে, কালকে লালবাগ দক্ষিণ পাড়ায় ছিলাম। আচ্ছা হিরু শেখ রানীতলা, উনি 1000 টাকা নগদ দিয়েছেন। নারে তাকবীর, নারে রিসালাত, হিরু শেখ রানীতলা 1000 টাকা নগদের দাতা, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, আমিন সুম্মা আমিন। আমি একজন আর 100 টাকা দিয়েছে, আল্লাহ মাশাআল্লাহ কবুল করো। আচ্ছা তাহলে মাত্র
অনেক অবস্থা হলো। বাবুর পরে মাত্র 4টা বস্তা হয়েছে রে বাবা। খুব লজ্জা লাগছে আমার মা বোনের, একটা একটার দিনারে মা শোনা আমার, একটা একটা করে বাচ্চা কাচার হাত দিয়ে একটু বলে পারে 10টা সিমেন্টের বস্তা করে মা 50টা হয়েছে। হায় 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 সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ 54 বস্তা হয়েছে। আমার বাবুর একাই 50 বস্তা, আপনাদের দুইটা একটা করে মাত্র 4টা, একটা 5 বস্তাতে আবার পার্টি নাই রে বাবা। হ্যাঁ 5 বস্তা 10 বস্তা করে না দিলে এক বস্তা করে ফলবে রে বাবা। হ্যাঁ 20 বার লাগবে লিখতে, হ্যাঁ, একখান পাতাই লাগবে খালি 20 বস্তা সিমেন্ট নিতে, 5 বস্তা করে দেবে, তাহলে তো মজা লাগবে। হ্যাঁ ওরে হাসান হোসেন কেন্দে কেন্দে যারা নানা রনে কোটে রে আমার, নানা রনে কোটে কোথায় আছে রে গেলেন গো নানা।